জাফরাবাদের দিকে নজর দেব। জাফরাবাদে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে কংগ্রেস। আজই জাফরাবাদে যায় কংগ্রেস, যায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যান, সেখানেই ক্ষোভ উগড়ে দেন হরগোবিন্দর পরিবার। আমাদের এখন পর্যন্ত এত বড় হলাম, হ্যাঁ ওই আপনারা লেভেল কামিয়ে খাচ্ছেন না, খুব কিছু জন্য হবে না। আমরা ভোট খানকে দিলাম, ওকে দিলাম, চোখে দেখতে পাই না। এত বড় 8 দিন হয়ে গেল, আজকে আসছে আর আপনারাই আবার বলছেন এর থেকে বেশি বললো এর থেকে বেশি যেখানে ক্ষতি হয়েছে সেখানে দেখেন না, এখানে ক্ষতি হয়নি আর কিছু বলা আছে। হ্যাঁ যে বলে গেছে ওকে জিজ্ঞাসা করেন না, এখানে আমার ভালো কিছু নাই, এখানে আমার ক্ষতি হয়নি। যেখানে বেশি ক্ষতি হয়েছে সেখানে যান, এখানে কেউ নাই। না না শোনুন, আমার দরকার নাই, আপনারা যেতে পারেন, এখানে কেউ নাই। যে বলেছে আমার কিছু মনে কেউ না, এখানে আমার কোনো ক্ষতি হয়নি, আমার কোনো দরকার নাই, খেতে কেউ যাবেন না, এখানে কিছু হয়নি, আপনারা যেতে পারেন। যা জানার বাইরে যাবেন, এখানে কিছু হয়নি, এখানে কিছু হয়নি, এখানে কিছু হয়নি, এখানে মাথার করার কিছু হয়নি, আপনি যেতে পারেন। আমাদের এমপিকে আমরা এখন পর্যন্ত এত বড় হলাম। দেখলেন সেই মুহূর্তের পরিস্থিতি, যেখানে কার্যত এই মুহূর্তে জাফরাবাদে রয়েছে এলসিডব্লিউ টিম এবং সেখানে লাইন দিয়ে মানুষরা দাঁড়িয়ে রয়েছেন, হাতে প্ল্যাকার্ড। কেউ বলছেন বিএসএফ ক্যাম্প চাই, কেউ বলছেন সিবিআই তদন্ত চাই, এনআইএ তদন্ত চাই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কাজে বহু মানুষ পরপর দাঁড়িয়ে আছেন, একটু পাওয়া যাচ্ছে প্রত্যেকে, মহিলা পুরুষ ছেলে বাচ্চা সব প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে। এবং এই আমাদের কি হিন্দু হওয়া অপরাধ? হে ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর, এই দোষীদের যেন শাস্তি হয় ঠাকুর, তুমি ঠাকুর এই দোষীদের শাস্তি চাই, এই দোষীদের যাতে শাস্তি হয়। হিন্দু হওয়া কি অপরাধ? একদম এই মুহূর্তে সেই ছবি কি বলছেন? এনআইএ তদন্ত চাই, এনআইএ তদন্ত চাই, আমাদের বিএসএফ পার্মানেন্ট ক্যাম্প চাই। একদম এই জায়গা জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে অনেকে কাঁদছেন, এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের ছবি নিয়ে তারা তদন্তের দাবি জানাচ্ছেন। একের পর এক মহিলারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের মুখে একটাই কথা, যে কোনো ভাবে তাদের সুবিচার চাই, সুরক্ষা চাই। এবং তারা জানাচ্ছেন কি চাইছেন শাস্তি চাই। দেখো এখানে একের পর এক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, লাইন দিয়ে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, কেউ কান্নাকাটি করছেন, কেউ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই প্ল্যাকার্ডে কোনোভাবে লেখা রয়েছে সিবিআই তদন্ত, কেউ এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন, কেউ আবার বলছেন বিএসএফ ক্যাম্প, পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প, স্থায়ী ক্যাম্প, তারা স্থায়ী শিবিরের দাবি জাফরাবাদ থেকে উঠছে, যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা এবং ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেই জাফরাবাদ থেকে বারংবার এই এনআইএ এবং বিএসএফ ক্যাম্প রাখা এবং এনআইএ তদন্তের দাবি আরো জোরালো হচ্ছে। ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।